আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ফুলসিরাতের ফুল গো নবী ৩০,০০০ মাইল ফুলসিরাতের ফুল গো নবী ৩০,০০০ মাইল চুলের চেয়ে চিকন হবে হীরার মতো দার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু এ বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলু পরীক্ষা করব ওয়ান্নাকুম তোমাদেরকে শুধু তোমাদেরকে নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম শুধু তোমাদের পরীক্ষা নয় যুগে যুগে যত নবী এবং রাসূল এই জমিনের মধ্যে আগমন ঘটেছে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জমিনের মধ্যে প্রেরণ করলেন নমরুদের কানের মধ্যে খবর গেছে এমন এক মানুষ আসবে যিনি দ্বীনের দাওয়াত দেওয়া হবে আজরকে আদেশ করা হয় বলে আজকে থেকে আর আমার কওমের মানুষেরা বিবির সাথে একত্রিত হতে পারবে না কিন্তু আল্লাহর লীলা বড় বুঝা দায় আজরের গর্ভ থেকে তার বিবির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন ঘটল ইব্রাহিম পয়গম্বর বুঝার পর বাবাকে ডাক দিয়া বলে ও আমার আব্বা যে হাত দিয়ে মূর্তি পূজা করা হয় যে হাত দিয়ে মূর্তি পূজা তৈরি করা হয় এটাকে আবার খোদা বলা হয় এটা কখনো খোদা হতে পারে না এটা তো কখনো খোদা নয় যে খোদা কথা বলতে পারে না যে খোদা রিজিক দিতে পারে না যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না যে খোদা হায়াত দিতে পারে না মৃত্যু দিতে পারে না এটা কখনো আমার খোদা হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আমার বাবা
নিজের হাত দিয়ে মূর্তি পূজাগুলো তৈরি করা হয়, আবার ওই মূর্তি পূজাকে আবার খোদা বলে তোমরা মূর্তি পূজা করো। এটা কখনো আমার খোদা হতে পারে না। আমার খোদা হলেন যে আল্লাহ জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, হায়াত দিতে পারেন, রিজেক দিতে পারেন। উনি হচ্ছেন আমার আল্লাহ। নমরুদ হঠাৎ করে একদিন তাদের বড় মেলার মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলাকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর সবচাইতে বড় যে মূর্তিগুলা, ওই মূর্তির কাঁধের উপরে কুড়ালটা রেখে দিলেন। সব কাফির বেঈমান নমরুদ সহ আসার পর এমন অবস্থা দেখে বললেন, এই কর্মকাণ্ড কে করলো? এটা তো আজরের পুত্র ইব্রাহিম ছাড়া কারো কাজ হতে পারে না। এমন ভাবে সবাই বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার পর বলা হয়, ও ইব্রাহিম, আমাদের যত মূর্তিগুলা ছিল সমস্ত মূর্তিগুলা ভেঙে দেওয়া হয়েছে, শুধু বড় মূর্তিগুলা রয়ে গেছে। এই কাজ তো তুমি করেছো। ইব্রাহিম বলে, এটা আমার কাজ নয়, এটা তোমাদের খোদাকে বলো, ওই খোদাই সাক্ষী দিবে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে। ওই মূর্তি কি কথা বলতে পারে? ওই মূর্তি কথা বলতে পারে না। নমরুদে বলে, ও ইব্রাহিম, তুমি আমাদের সাথে ঠাট্টা করো, আমাদের খোদা তো কথা বলতে পারে না। ইব্রাহিম ডাক দিয়া বলে, রে নমরুদ, যে খোদাই কথা বলতে পারে না, এটা কিভাবে খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কথা বলার পরে নমরুদে 400 বছর শাসন করার পরে পরবর্তীতে নিজেকে খোদা বলে দাবি করে। ইব্রাহিমে বলে, নমরুদ, তুমি আমার খোদা হতে পারো না, কারণ আমার খোদা জীবন দিতে পারেন, বাঁচাতে পারেন, মারতে পারেন। তুমি তো কখনো আমাকে বাঁচাতে পারবে না, কখনো মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এমন কথা বললেন, রে নমরুদ, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারেন, আমাকে মারতে পারেন। নমরুদের যুক্তি দেখায়, আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমি বাঁচাতে পারি, আমি মারতে পারি। নমরুদে এমন কথা বলার পরে ইব্রাহিম ডাক দিয়া বলে, রে নমরুদ, তার প্রমাণ কি, তার দলিল কি? নমরুদে ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, আমি যদি কোনো মানুষকে ফাঁসির কাষ্ঠের মধ্যে আমার আদালতে ওই মানুষকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে আমি বাঁচাতে পারি। আবার যাকে আমার আদালতে মুক্ত করে দেওয়া হয়েছে, তাকে আমি আবার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাতে পারি। যাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাকেও আমার দ্বারা সম্ভব, আমার হুকুম দ্বারা সম্ভব। ইব্রাহিম বলে, রে নমরুদ, তুমি নিজেকে খোদা বলো, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করেন, তুমি দেখি পশ্চিম দিকে কি সূর্য উদিত করতে পারবা? নমরুদে এখন তো আর যুক্তি দেখানোর পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মায়ার বান্দারা জমিনের মধ্যে আসার পর নবী থেকে শুরু করে যাদেরকে আল্লাহ, যাদের ঈমান মজবুত হয়েছে তাদেরকেও ঈমানি পরীক্ষা করে। নমরুদে ডাক দিয়া বলে, ও আমার সেনাপতিরা, আগুনের ব্যবস্থা করো। ইব্রাহিমে আমাকে খোদা বলে না। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য আগুন জ্বালানো হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে
আগুনটা ফুলের বাগিচা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম এই আগুনের মধ্যে 40 দিন থাকলেন, কিন্তু আগুনের পাওয়ার নাই। নমরুদে আগুনকে লক্ষ্য করে বলে, রে আগুন, আজকে তোমার এত ক্ষমতা গেল কই? মুফাসসিরিনে কেরাম বলেন আগুনের জবান খুলে গেছে। নমরুদকে লক্ষ্য করে বলেন, এ নমরুদ, আগুনের মধ্যে তুমি পড়ে দেখো, সেকেন্ড সময় লাগবে না, তোমার সমস্ত শরীর জ্বরে চারখার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা নিলেন। ৮৬ বছর বয়স আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ৮৬ বছরের মাথায় আমার আল্লাহ ইব্রাহিমকে পুত্র সন্তান ইসমাইল দান করলেন। এই আল্লাহ কি এখনো আছেন না? ৮৬ বছর বয়স। শুধু তাই নয়, বারবার ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালার ঈমান যত মজবুত হবে, পরীক্ষা আমি আল্লাহ কঠিন করে নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল পুত্র পেলেন। পাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, নির্বাসন দাও। ইব্রাহিম পয়গম্বর হাজেরাকে নিয়ে, পুত্র ইসমাইলকে নিয়ে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। বারবার হাজেরা বলে, স্বামী আমার, এই মরুভূমির প্রান্তরে কোনো পানি নাই, খানি নাই। এই মরুভূমির প্রান্তরে পুত্র শিশু ইসমাইলকে রেখে, আমাকে রেখে কোথায় যাও? আল্লাহর হাবিব ইব্রাহিম চলে গেলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকার পর আল্লাহর নবী ইব্রাহিম আকাশের দিকে লক্ষ্য করলেন আঙ্গুল দ্বারা। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, যদি আল্লাহর ইচ্ছা হয় এই মরুভূমির মধ্যে আমার আল্লাহ আমাদের রিজেকের ব্যবস্থা করে দিতে পারে। ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আগুনের মধ্যে পড়ার পরে আল্লাহ আগুনকে শীতল করে দিলেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। জিবরাইল এসে বলেন, রে ইব্রাহিম, তোমাকে এই আগুন থেকে কি আমি রক্ষা করার জন্য সাহায্য করতে পারি? ইব্রাহিম বলে, ও জিবরাইল, তুমি দেখতেছো আমি আগুনের মধ্যে পড়েছি, আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনের মধ্যে পড়েছি? তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহর সাহায্যের দরকার। আল্লাহ আগুনকে বললেন, শীতল হয়ে যাও। এরপরে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বন্ধু আমার খলিলুল্লাহ, আপনি আমার রাস্তায় কুরবানি করো। ৮৬ বছর বয়সে পুত্র সন্তান পেলেন। প্রথম দিন উট কুরবানি দিলেন, কবুল হয় না। দ্বিতীয় দিন কুরবানি করলেন। আবার রাত্রি স্বপ্নে দেখান, ইব্রাহিম তোমার মায়ার বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম ডাক দিয়া বলে, আমার মায়ার বস্তু তো আমার সন্তান ছাড়া কোনো কিছু হতে পারে না। আমার পুত্র ইব্রাহিম আমার তো মায়ার, আমার মায়ার বস্তু হলো আমার পুত্র ইসমাইল। যার দুয়ার ফসল ১০০ বছর বয়সে সারার ঘরে পুত্র ইসাককেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে সময় সারার বয়স ছিল ৯০। আল্লাহ মরা গাছের মধ্যে ফুল ফুটাতে পারেন, এটা আল্লাহর পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি তোমার মায়ার বস্তু কুরবানি দাও। আল্লাহর হাবিব
যেই মাত্র এমন কথা শোনার পর পরের দিন বিবির সামনে গেলেন। হাজেরার সামনে যাওয়ার পরে বলেন, ও আমার বিবি, আমার পুত্রকে ভালো কাপড় পরিধান করিয়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিমের কথা শোনার পর বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, ইসমাইলকে কোথায় নিয়ে যাইবা? ইসমাইলকে বেড়ানোর জন্য নিয়ে যাব। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে রওনা হলেন। শয়তানে বলে, ও হাজেরা, ইব্রাহিম তোমাকে নির্বাসন দিয়ে তো এরপর কান্ত হন না, এখন তোমার পুত্র ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে কুরবানি দেওয়া হবে। হাজেরাই ডাক দিয়া বলে, কিসের জন্য কুরবানি? ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, হাজেরা গো, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য ইসমাইলকে ইব্রাহিম নিয়ে যাচ্ছেন। যেই মাত্র এই আওয়াজটা, এই কথা মুখ থেকে বের হলো, হাজেরাই ডাক দিয়া বলে, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া একমাত্র শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। এই শয়তান, আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জন্য পছন্দ করেছেন। আল্লাহর রাস্তায় যদি কুরবানি দেন, আমি হাজেরার কোনো বাধা নাই। আমার আল্লাহর সন্তুষ্টে আমি হাজেরাও সন্তুষ্ট আছি। এই পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম। যুগে যুগে যত নবী এবং রাসূল আসলেন পরীক্ষা করলাম। ইমানদার ইমানওয়ালাদেরকেও আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দ্বারা আমি ইমানওয়ালাদেরকে পরীক্ষা করব। সমাজের মধ্যে হক কথা বললে প্রভাবশালী ব্যক্তি বাধা দেয়, তুমি হক কথা বলতে পারবে না। যদি হক কথা বলতে পারো না, নবীজির আদর্শের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর হাবিব আরবের জমিনও সারাটা জীবন যেই সময় দিনের দাওয়াত দিলেন না, আল্লাহর হাবিবকে আরবের বড় বড় নেতারা আল আমিন উপাধি দিল। মুহাম্মদের মুখ থেকে কোনো সময় মিথ্যা কথা বের হয় না। যেই মাত্র আল্লাহর হাবিব কুরাইশদেরকে ডেকে বলেন, রে আমার কওমের মানুষেরা শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসূল হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য। ওই যে পাহাড়ের মধ্যে একদল শত্রু সেনা তোমাদেরকে ধ্বংস করার জন্য অপেক্ষা করতেছে। যদি আমার কথা না মানো, তাহলে তোমরা জমিনের মধ্যে লাঞ্ছিত হবে। মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিবে। যেই মাত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সত্যের দাওয়াত দিলেন। সত্যের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবকে আরবের বড় বড় নেতারা কাজ্জাব বলে তাড়িয়ে দিল। হক কথা যতদিন সাসার কথায় কথায় বলবেন, জিও জিও, এতদিন তুমি সাসার সামনে ভালো থাকবে। যেই সময় হক কথা বলবে, সাসাজি আর তোমাকে ভালোবাসবে না। আল্লাহর হাবিব মক্কার কাফির বেঈমান যেই মাত্র যেই সময় ইসলামের কথা ভালো লাগে না, নির্যাতন করে আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন। বনু সাকিব গোত্রের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, তারাও দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহর হাবিবের এই আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার। যত বড় শক্তিশালী হয় না কেন মানুষ, হকের আওয়াজ সব সময় সর্বদা বলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা, আমি ঈমানওয়ালাকে পরীক্ষা করব অনাহারির মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে। অভাব অনটনের মধ্যে পড়িয়াও যদি আল্লাহর কোন বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যেই অবস্থায় আছে ওই অবস্থার উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। আমরা আল্লাহর কথা অনেক সময় মানি না। আল্লাহ যা কিছু বলেছেন এইগুলো আমাদের ভালো লাগে না। আল্লাহর বান্দাদের কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, ভালো জিনিস আর ঢুকে না। মুফাসসিরিনে কেরাম বললেন একটা বোতল যেভাবে ডিফা না খোলা পর্যন্ত বোতলের মধ্যে পানি ঢুকতে পারে না, ঠিক আল্লাহর বান্দাদের অন্তরটা যদি কুলসিত হয় তাহলে ভালো জিনিস আর অন্তরের মধ্যে ঢুকে না। আল্লাহর বান্দা অভাব অনটনের মধ্যে পড়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তো এখনো আমাকে ভালো রেখেছেন, এরপরও অভাবের মধ্যে পড়ার পরেও আল্লাহর বান্দা এরপরেও আল্লাহর খাঁটি আল্লাহওয়ালারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ অভাব দিয়েছেন, যে আল্লাহ অভাব দিয়েছেন ওই আল্লাহ আমার অভাব দূর করতে পারেন কি পারেন না? মক্কার যুবক কাজী আবু বকর 3 দিন উপবাস থাকার পর মক্কার রাস্তা দিকে হাঁটতেছেন হঠাৎ করে কাজী আবু বকরের সামনে একটা টাকার কুতি পাওয়া গেল, যেই কুতির মধ্যে অনেক টাকা পয়সা স্বর্ণ মুক্তা হার গুলা আছে। ওই কাজী আবু বকর 3 দিন উপবাস হওয়ার পরেও এই কুতিটা খোলার পরে মনে মনে ভাবলেন আমি যদি এই টাকার কুতি থেকে কিছু জিনিস বাজার থেকে ক্রয় করে আমার আহার নিবারণ করে, যেই মাত্র আল্লাহর বান্দা ওই কুতির মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে মনের মধ্যে ধাক্কা মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া অভাবের মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরস্কৃত করবেন, মরণের পরে পুরস্কার হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে বান্দা বিপদের মধ্যে পড়িয়া সবর করবে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ এমন পুরস্কার রেখেছি যে পুরস্কারের কোনো হিসাব নাই। বিগাইরি হিসাব, আমি আল্লাহ বিনা হিসাবে আমি এমন নিয়ামত দিব বান্দা কল্পনাও করতে পারে না। কাজী আবু বকর 3 দিন উপবাস, এরপরে টাকার কুটির মধ্যে হাত দিলেন না, অন্তরের মধ্যে ধাক্কা মারে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়ে গেল। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কাজী আবু বকর অন্যের মালের হক নষ্ট করেছো, আল্লাহর হাবিব বলেন ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত হক বান্দা নষ্ট করে যদি আল্লাহর দয়া হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন, তবে অন্যের হক যদি কোনো আল্লাহর বান্দা নষ্ট করে তাহলে ওই হক যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মাফ করে না দিবেন ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে থাকবে। বিদায় সাবধান ও যুবক সন্তান, নফসের দুকার মধ্যে পড়ে গুনাহের সাগরের মধ্যে যদি পড়ো তুমি জমিনের মধ্যে লাঞ্ছিত হবে, মরণের পরে জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। আজকে শরীরের মধ্যে শক্তি আছে, মনে যা চায় তা করতে পারবা, তবে একদিন এই জমিন থেকে বিদায় হতে হবে। কাজী আবু বকর ওই কুতির মালিককে তালাশ করলেন। মক্কার জমিনও হজের মৌসুম গনিয়ে আসলো, তাবুতে তাবুতে কাজী আবু বকর তালাশ করেন ওই মালিক, ওই টাকার মালিককে, ওই কুতির মালিককে, স্বর্ণ মুদ্রার মালিককে। ওই কাজী আবু বকর আল্লাহর বান্দা
মক্কার অলিতে গলিতে প্রতিটা তাঁবুতে তাঁবুতে আল্লাহর বান্দা তালাশ করে কোনো মানুষে যদি সত্য বিবরণ দিতে পারো তাহলে তার সম্পদ তার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। কাজী আবু বকরের কোনো মানুষের সন্ধান পেলেন না, নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা স্মরণ হলো, ওনার টাকার কুটিটা হারিয়ে ফেলেছেন। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা হজ করার জন্য গিয়েছিলেন। ওই আল্লাহর বান্দা প্রতিটা তাঁবুতে তাঁবুতে গিয়ে বলে, ভাই আমি ওই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, আমার টাকার কুটি হারিয়ে ফেলেছি, যদি তোমরা কেহ সন্ধান পাও তাহলে আমার টাকার কুটিটার সন্ধান দাও। ওই তাঁবুর হাজিরা বলেন, ও আল্লাহর বান্দা, একজন যুবক সন্তান যার নাম কাজী আবু বকর প্রতিটা তাঁবুতে তাঁবুতে তালাশ করেছে, কিন্তু ওই কুটির মালিক খুঁজে পেল না। ওই আল্লাহর বান্দা নিজের বাড়ির মধ্যে চলে গেল। ওই আল্লাহর বান্দার বাড়ির লোকেশন দিয়ে দিলেন। ওই আল্লাহর বান্দা কাজী আবু বকরের বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পর যেই মাত্র আল্লাহর বান্দা বাড়ির সামনে গেলেন, দরজার বাহির থেকে ডাক দিলেন, ওহে আল্লাহর বান্দা যুবক সন্তান, ওই ঘরের মধ্যে কি কাজী আবু বকর নামে কোন যুবক আছে? ঘর থেকে জবাব আসলো, কে? আল্লাহর বান্দা মুরব্বী মানুষ ডাক দিয়া বলে, রে কাজী আবু বকর, আমি শুনেছি তুমি প্রতিটা তাঁবুতে তাঁবুতে গিয়ে তুমি নাকি একটা টাকার কুতি কুড়িয়ে পেয়েছো রাস্তার মধ্যে। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি রাস্তার মধ্যে একটা টাকার কুতি কুড়িয়ে পেয়েছি, যদি সঠিক বিবরণ দিতে পারো তোমার আমানত তোমার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। আমরা যদি ভাইতাম এখন বস্তা স্বর্ণের তাড়াতাড়ি ঘরের মধ্যে আগে কিভাবে ঢুকানো যায় বলে 1 ঘন্টার ভিতরে কুটি হতি, অথচ কাজী আবু বকর চিন্তা করেন এই আমানত কার? আল্লাহর হাবিব বলেন, আমানতদারিতা ইমানের অংশ। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানত চাচার কাছে বাতিজান সম্পদ থাকলে 5 বছর পর 10 টাকার জায়গায় 5 টাকা চলে আসে, এরকম আসেনি সমাজ। কাজী আবু বকর বলেন, মুরব্বী চাচা, যদি সঠিক বিবরণ দিতে পারো তাহলে আমি কাজী আবু বকর আপনার কাছে ওই টাকার কুটিটা দিয়ে দিব। আল্লাহর বান্দা সঠিক বিবরণ দেওয়ার পর কাজী আবু বকর ওই আল্লাহর বান্দার কাছে ওই টাকার কুটিটা দিয়ে দিলেন। কাজী আবু বকরের এমন কর্মকাণ্ড দেখে ওই আল্লাহর বান্দা 500 দিরহাম দিল। দেওয়ার পরে কাজী আবু বকরে বলেন, না আমি নেব না, আজকে আমি 3 দিন থেকে 5 দিন উপবাস, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি ধৈর্য ধারণ করতেছি। ও মুরব্বী চাচা, তোমার কাছ থেকে আমি পুরস্কার নিব না। আমার আল্লাহ তো কুরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় যে বান্দা অভাব অনটনের মধ্যে বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার রেখেছেন যে পুরস্কার দিবে কোনো হিসাব নাই, বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। কাজী আবু বকর ওই আল্লাহর বান্দার কাছে টাকার কুটি সঠিকভাবে যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার পর রুজির তালাশে ঘর থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পর যেই মাত্র সাগর পথে রওনা দিলেন জাহাজে, সাগরের মধ্যখানে যাওয়ার পর ওই সাগরের মধ্যখানে যাওয়ার পর জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পর অনেক মানুষ মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা কাজী আবু বকর
বছর একটা কাঠের মধ্যে বর করে করে একটা দ্বীপের কিনারার মধ্যে গিয়ে ওই কাঠটা বেরল। ওই আল্লাহর বান্দা দেখলেন পাহাড়ের মধ্যে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা ওযু করিয়া গোসল করিয়া ওই কাজী আবু বকর মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করলেন। ওই এলাকার মানুষে কাজী আবু বকরের তিলাওয়াত শোনার পর এলাকার মানুষ কাজী আবু বকরের তিলাওয়াত শোনার পর মসজিদের পাশের মধ্যে চতুর্পার্শ্বে বীর জমিয়ে দিল। কাজী আবু বকরের তিলাওয়াত শুনে এলাকার মানুষ পাগল পারা মতোয়ারা, উতবা সাইবা, আবু জেহেল, আরবের বড় বড় নেতারা বলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। এই কোরআনের তেলাওয়াত শুনলে মুহাম্মদের প্রতি আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু রাত্রিবেলা দেখা যায় সকল লিডার একসাথে কোরআনের আওয়াজ শোনার জন্য জমায়েত হয়। কাজী আবু বকরকে ডাক দিয়া বলেন, যুবক সন্তান, কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হজ পালন করে আসিয়া আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা এখন আমাদের মসজিদের ইমাম সাহেব নাই। কাজী আবু বকর, যুবক সন্তান, যদি তুমি রাজি থাকো তাহলে আজকে থেকে ওই মসজিদের ইমামতির দায়িত্বর ভার তোমাকে দেওয়া হবে। কাজী আবু বকর মনে মনে ভাবলেন, একটা রুজির তালাশে ঘর থেকে বের হলাম, আল্লাহ কি সুযোগ করে দিলেন। কাজী আবু বকর তাদের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার ওয়াজ নসিহত শুনে এলাকার মানুষ মুগ্ধ। কাজী আবু বকর এলাকার মানুষের ডাক দিয়ে বলে, কাজী আবু বকর, আপনি তো অবিবাহিত, যেহেতু আপনি পরেশগার মানুষ, আমাদের আগের ইমাম সাহেবের একজন মেয়ে রেখে গেছেন জমিনের মধ্যে, এত আল্লাহওয়ালা, যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ করিয়া দিব। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমি রাজি, যেহেতু আমি একজন আলিম মানুষ, ও কওমের মানুষ, ও এলাকার মানুষ, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, আমি কাজী আবু বকরে এখন বিবাহ করব। এলাকার মানুষ গিয়ে বলে, ও আল্লাহর বান্দে, তোমার বাবার ওসিয়ত ছিল একজন আল্লাহওয়ালা মানুষের সাথে তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে যদি আমরা দিতে পারি, তোমার আব্বার আত্মার মাগফিরাত, তোমার বাবার আত্মায় শান্তি পাবে। ও আল্লাহর বান্দি, যদি তুমি রাজি থাকো, খুশি থাকো, তাহলে কাজী আবু বকরের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেব। আল্লাহর বান্দি এত ফরেজগারির পরিচয়, এত ব্যাখ্যা শোনার পরে ওই আল্লাহর বান্দার রাজি হলেন। যেই মাত্র আল্লাহর বান্দি স্বামীর সাথে প্রথম রাত্রিতে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ হওয়ার পরে কাজী আবু বকরে এত সুন্দরী, এত রূপসী বিবির দিকে লক্ষ্যপাত করলেন না, দৃষ্টি দিলেন না। গলার মধ্যে একটা মুক্তার হার, স্বর্ণের হার, ওই হারের দিকে বারবার চক্ষু দৃষ্টি দিচ্ছে। কেন দেন? আল্লাহর বান্দি মনে মনে ভাবে, ও আমার স্বামী, এলাকার মানুষের মধ্যে শুনেছি আপনি বড় ফরেজগার মানুষ, অন্তরের মধ্যে কোনো লোভ লালসা নাই। আমাকে আমার এলাকার অনেক যুবক সন্তানেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। আমি চেয়েছি, আমার বাবার ওসিয়ত ছিল আমার যেন আল্লাহওয়ালা সন্তানের সাথে বিবাহ হয়। আমি তোমার খোঁজ খবর নেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে তোমার প্রশংসা শোনার পর আমি বিবাহের মধ্যে রাজি হয়েছি। ও আমার স্বামী, আমি এত সুন্দর হওয়ার পর আজকে আমি প্রথম রাত্রি সাক্ষাৎ হলো, কিন্তু এত সুন্দর থাকার পর আমার দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বারবার আমার গলার হারের দিকে তুমি দৃষ্টি দিচ্ছ। ও স্বামী আমার,
তার কারণ কি জানতে পারি। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আমার বিবি, আমি বারবার ওই হারের দিকে কেন চাই তুমি কি জানতে চাও? ওই যে মক্কা নগরীর মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আল্লাহর এক বান্দা হজ করার জন্য গিয়েছিলেন, ওই আল্লাহর বান্দার টাকার কুতিটা হারিয়ে গিয়েছিল, ওই কুতির মধ্যে ওই স্বর্ণের হারটা ছিল। এই জন্য আমি শুধু বারবার চাই। ওই বিবি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার বাবার মুনাজাত বুঝি তুমি কবুল করে নিয়েছো। ওই আল্লাহর বান্দি বলে, স্বামী আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার প্রশংসা করতেন, শুধু বলতেন মক্কার মধ্যে এত ফরেজগার এত তাকওয়াবান একজন যুবক যদি আমার মেয়ের জন্য আমি মিলাতে পারতাম, তাহলে আমার মেয়ের সাথে এই রকম আল্লাহওয়ালা যুবকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়া দিতাম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমি তো তোমার দৃষ্টিপাত দেখে অন্য কিছু মনে করেছি। স্বামী আমাকে মাফ করে দাও। আমার বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কাজী আবু বকর ডাক দিয়া বলেন, ও আমার বিবি, আমি সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো জমিনের মধ্যে কিছু পুরস্কার দিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, ধৈর্যর ফসল আমার আল্লাহ হাসরের মাঠে আমার মনে হয় আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ঈমানওয়ালাদেরকে, যাদের ঈমান যত মজবুত হয় ওই ঈমানওয়ালাকে আমার আল্লাহ বেশি পরীক্ষা করে। ভালো ছাত্র যারা, তাদেরকে শিক্ষকে বেশি যাচাই বাছাই করেন যে এই ছাত্রটি কি ভালো। যে ছাত্র ভালো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, যারা দুর্বল তারা শুধু বলবে যদি অটোফাসের সিস্টেম সারা জীবন থাকতো, অটোফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহওয়ালা মুমিন বান্দাদেরকে দেওয়ার পর এই সম্পদ এই সন্তান সন্ততি আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে থাকো আমি যে আল্লাহর বান্দাকে আমার জন্য পরীক্ষা করি, আমার জন্য আমি পছন্দ করি, ওই বান্দাকে বেশি আমি আল্লাহ পরীক্ষা নেই। এই জন্য এই আল্লাহ কি এখনো আছেন? আছেন, আমরা ডাকতে পারি, ডাকতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা তো ডাকার মতো ডাকি না, যদিও নামাজের মধ্যে খাড়া হই, তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া। এজন্য তাড়াহুড়া করে আল্লাহকে ডাকলে তো এই ডাকাটা সুন্দর ডাকা হয় না। কোনো অনুষ্ঠানে গেলে আমরা দেখবেন আমরা খুব সুন্দরভাবে যাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদও জুমাবার দিন দেখবা খাফর, অথচ আল্লাহর হাবিব বলেছেন ভালো খাফর পরে মসজিদের মধ্যে যাও। এখন আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে আমরা সবাই যেতে চাই, জান্নাতের কাজ করি না। আমরা আল্লাহর ইবাদত করব, বারবার আল্লাহর গুলামির মধ্যে সর্ব অবস্থায় আত্মনিয়োগ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইমান মজবুত কিভাবে হয়? নেক আমল করলে ভালো লাগে, ভালো কাজের মধ্যে শামিল হওয়ার পর ওই মুমিন বান্দার দিলের মধ্যে মজা লাগে। আর যদি কলবের মধ্যে ইমান নামের নূর না থাকে, ভালো কাজের মধ্যে মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,
সন্তান সন্ততি ধন সম্পদ দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা নেব। সম্পদ দেওয়ার পর সম্পদ কেড়ে নিব, সন্তান দেওয়ার পর সন্তান কেড়ে নিব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব বান্দা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে কিনা নাই। শয়তান বলে, আল্লাহ, আইয়ুব পয়গম্বর তুমি মুনিবের গোলামি করে এত সম্পদ সন্তান সন্ততি দেওয়ার কারণে তুমি মুনিবের গোলামি করে ইবাদত করে। আল্লাহ বলেন, শয়তান, আইয়ুব পয়গম্বর এমন নবী, আমি যদি আল্লাহ সম্পদ কেড়ে নেই এরপরে আইয়ুব আমার গোলামি থেকে কখনো মুখ ফিরাবে না। শয়তানে বলে, না আল্লাহ, আইয়ুব পয়গম্বরের সম্পদ যদি কেড়ে নেওয়া হয় তাহলে আর গোলামি করবে না। আল্লাহ বলেন, রে শয়তান, আমি আল্লাহ পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের যত গরু মহিষ ছাগল মাঠের মধ্যে ছিল, আকাশ থেকে অগ্নি এসে সমস্ত গরু মহিষগুলাকে আগুন দ্বারা বশীভূত করে দিলেন। আইয়ুব নবী আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর গোলামির মধ্যে নিয়োজিত। খবর আসলো পয়গম্বর আইয়ুব, আল্লাহর কি কারিশমা আইয়ুব, ওই যে মাঠের মধ্যে অনেক গরু মহিষ ছাগল চরানি ছিল, হঠাৎ করে আইয়ুব নবী ও পয়গম্বর আইয়ুব আকাশ থেকে কি যেন এসে সমস্ত গরু মহিষগুলাকে আগুনের কি একটা স্ফুলিঙ্গ এসে ওই গরু মহিষগুলাকে জ্বালিয়ে সারখার করে ফেলেছে। আইয়ুব পয়গম্বর বলে, ও আমার সেনাপতিরা, ও আমার নিকটাত্মীয়, ও আমার ঘরের সেনাপতিরা, তোমরা জেনে থাকো এই সম্পদ আমার আল্লাহ দিয়েছিলেন আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ে নিছেন, এতে আমার দুঃখ করার কোনো কারণ নাই। আমি বলি আলহামদুলিল্লাহ। লোকেরা বলে, আইয়ুব পয়গম্বর আলহামদুলিল্লাহ বলার কারণ কি? আইয়ুব পয়গম্বর বলেন, আমি আজ থেকে আমি আল্লাহর গোলামি আরো বেশি বেশি করতে পারবো। আমরা যদি হয়, আমাদের যদি এমন হয় তাহলে আমরা মুখ থেকে বেফাইশ কথা বের হয় বলে, আল্লাহ আর কাউকে দেখলেন না, আমার সাথে আল্লাহর সকল দুশ্মনী, নাউজুবিল্লাহ বলবেন, এরকম বলে না? আইয়ুব পয়গম্বর সম্পদ কেড়ে নিলেন, সন্তান সন্ততি কেড়ে নিলেন, এরপরে কান্ত নয়, অনেক বড় রোগ দিলেন। এরপরে রোগের মধ্যে পড়ার পর অনেক বিবি চলে গেলেন। একজন বিবি রহিমা থাকলেন। থাকার পর আল্লাহর নবী আইয়ুব বলেন, বিবি সবাই তো চলে গেল, তুমি কেন থাকলে? বলে, স্বামী আমার, আমি নবীর বংশের মানুষ, স্বামীর খেদমত করা বিবির অধিকার, বিবির কর্তব্য, আমি কখনো আপনাকে ছেড়ে যেতে পারবো না। আইয়ুব পয়গম্বর শরীরের মধ্যে রোগ দেখা দিল। দেখা দেওয়ার পরে এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমার শরীরের মধ্যে রোগ স্পর্শ করেছে। এরপরে আইয়ুব পয়গম্বর বলেন, না আল্লাহ, এই রোগটা তুমি সরিয়ে দাও, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে আমাকে রোগ দিয়েছেন। আল্লাহর ইচ্ছা যখন হবে আমার রোগকে ওই আল্লাহ সারাতে পারবে। ইবাদত করতে 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 হঠাৎ করে একদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার শরীরের মধ্যে রোগ আছে, আমার কোনো কষ্ট নাই প্রভু গো, তবে আল্লাহ আমার জিহ্বার মধ্যে একটা পুকে ধরে গেছে। আল্লাহ, যার দরুন আমি আইয়ুব তুমি মুনিবের জিকির করতে পারি না, জিকির না করার কারণে আমি নবীর কষ্ট লাগে। আল্লাহ এই কথায় সন্তুষ্ট হয়ে গেলেন। পয়গম্বর আইয়ুব, তোমার সমস্ত শরীরের মধ্যে রোগে ভরে গেছে, পোকায় ধরে গেছে, এরপরে একটা দিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আরে আইয়ুব,
কিন্তু আজকে তুমি আমি আল্লাহর জিকির করতে পারো না বিদায় তোমার কষ্ট লাগে। আইয়ুব জেনে থাকো তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছ। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও ডান পা দ্বারা মাটির মধ্যে আঘাত করতে। যেই মাত্র ডান পা দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন, একটা পুকুর তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন, আইয়ুব এই পুকুরের মধ্যে তুমি গোসল করো। যেই মাত্র গোসল করলেন, গোসল করার সাথে সাথে আইয়ুব পয়গম্বরের শরীর থেকে সমস্ত পোকামাকড় দূর হয়ে আগের চাইতে পৃষ্ঠপুষ্ট সবল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ কি এখন আছেন না? আমরা তো দেখা যায় আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর গোলামি করতে মজা লাগে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসামারাত, ফসল ফলাদি বান্দাকে দিয়েছি আমি, রিজিক দিয়েছি। অনেক সময় বান্দার গুনাহের কারণে গুনাহের কারণে ফসল ফলাদির মধ্যে আমি কিছু আযাব দেই, গজব দিয়ে আমি জ্বালাই। অনেক সময় দেখা যায় জমিনের মধ্যে ফসল রোয়া হয়েছে কিন্তু ফসল ভালো হয় না। এই যে রজব মাস, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, যদি কোনো আল্লাহর বান্দা রজব মাসে ইবাদত শুরু করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, গুনাহ করতে করতে এই নফসটাকে আমি কুলসিত করে ফেলেছি, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, রজব মাস থেকে তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না। শাবান মাসে গিয়ে আরো ইবাদত বাড়াবে, রমজান মাসে ইবাদত বাড়াবে। আল্লাহ বলবেন, ওই যে বান্দা নিজেকে শুদ্ধ পরিশুদ্ধ করে নিয়েছে, আমি আল্লাহ আসাউমুলি ওয়ানা আজিজি বিহি, আমি আল্লাহ ওই বান্দার রোজা রাখার যে পুরস্কার, যত নেক আমল করে বান্দায়, সমস্ত নেক আমলের সওয়াবগুলা ফেরেশতার মাধ্যমে লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নেকি নেওয়ালা ফেরেশতায়, যে ফেরেশতায় নেকি লেখে, ওই ফেরেশতা রোজার সওয়াবগুলা খাতার মধ্যে তোলার জন্য অগ্রসর হবে। আল্লাহ বলবেন, ফেরেশতা থামো থামো, সব সওয়াবগুলা আমি তোমার দ্বারা লিখিয়েছি। এই রমজানের রোজার সওয়াব আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দিব। আল্লাহর হাবিব বলেন, রজব মাস হলো, যেভাবে একজন কৃষক জমিন চাষ করা শুরু হয়, সর্বপ্রথম থেকে জমিনের আগাছা মুক্ত করে হাল চাষ করতে হয়। এরপরে শাবান মাস হলো বীজ বপনের মাস, রমজান মাস হলো গড়ের মধ্যে ফসল কেটে কেটে গড়ের মধ্যে তুলার মাস। এখন রজব মাস সারা রজব যায়, ইবাদতের লগে কোনো সারা শব্দ নাই। শাবান যায়, ইবাদতের লগে কোনো সারা শব্দ নাই। আবার অনেক মুসলমান আছে বলি ইমাম সাহেব ওয়াজ করেছেন, সারা বছরের গুনাহ মাফ করবেন শবে বরাতের রাত্রিতে। বলে সারা বছর বস্তা ভরে ভরে গুনাহ করব, শবে বরাতের রাত্রিতে এক রাত্রিতে এমন কান্না দিব, সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আবার শবে বরাতের পর রমজান মাস যাওয়ার পরে আর মসজিদের দ্বারে কাছে আগামী শবে বরাত আসার পরে মসজিদের মধ্যে আসবো। এইরকম নিয়ত রেখে যারা তওবা করবেন, এই তওবা আল্লাহ কবুল করবে না। কোন সময় কখন মৃত্যু আসবে রে ভাই, মরণ কখন আসবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কার পয়গাম কখন আসবে দুনিয়ার কেউ বলতে পারবে না। বিদায় সাবধান, মরণের চিঠি আসার আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণ কখন আসবে কেউ জানে না। এজন্য আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার পর সম্পদের মধ্যে পরীক্ষা আসবে। জমিন ফসল ফলাদির মধ্যে সামারাত, ফসলটাকে আল্লাহ কিছু সাময়িক বান্দাকে পরীক্ষা করবেন, বান্দা আমার উপর কেমন তাওয়াক্কুল আছে। কিন্তু আমাদের ভরসা তো কম। তেলের দাম যদি বাড়ে, বলে সাসারে বাঁচার উপায় নাই, তেলের লিটার 200 টাকা লিটার।
আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার উপরে যে বান্দা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্য, খারাপের জন্য নয়। একটি ঘটনা বললে পরিষ্কার হবে, বুঝতে পারবে। আল্লাহর এক বান্দা বাদশা মানুষ, ওনার সাথে সিপাহী ছিল। বাদশা ডাক দিয়া বলে, রে সেনাপতি চলো, আজকে একটা জঙ্গলের মধ্যে যাব একটা হরিণ শিকারের জন্য। আল্লাহর বান্দা ওই বাদশার সাথে সেনাপতি চলল। চলতে চলতে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হরিণ শিকার করতে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই বাদশা মানুষ বাঘের মুখের মধ্যে পড়ে গেলেন, বাঘের আক্রমণের মধ্যে পড়ে গেলেন। কোনো ক্রমে আল্লাহর বান্দা বাঘের মুখ থেকে দুজন মানুষ বেঁচে আসলো। কিন্তু আল্লাহর বান্দা বন্দুকটা হাতের মধ্যে থাকার কারণে একটা আঙ্গুলি বাঘে বক্ষণ করে ফেলেছে। ওই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আসার পর বলে, সেনাপতি দুজন যেহেতু বেঁচে আসলাম, তাহলে আমার তো একটা আঙ্গুলি চলে গেছে। ওই সেনাপতি আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, ও বাদশা জাপানা, আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। আল্লাহ ইচ্ছা করলে বাঘের দ্বারা আমাদেরকে বক্ষণ করাতে পারতেন। ওই আল্লাহর বান্দা বাদশা মানুষ এমন কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। হে সেনাপতি, আমার একটা আঙ্গুলি চলে গেছে, তুমি বলতেছো আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ওই আল্লাহর বান্দা সেনাপতি বলে, হ্যাঁ আমি যা বলেছি সত্য বলেছি, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। ওই সেনাপতিকে ডাক দিয়া বলে, আসনি আমার ঘরের মধ্যে মন্ত্রী মশাই, ওই সেনাপতিকে জেলের মধ্যে ভরে দাও, আমার আঙ্গুল হারিয়ে ফেলেছি। ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ওই সেনাপতিকে জেলের মধ্যে ভরিয়ে দেওয়া হলো। আল্লাহর বান্দা যাইতে 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 কিছুদিন যাওয়ার পরে আবার হঠাৎ করে হরিণ শিকার স্বপ্ন জাগলো, শখ জাগলো। ওই আল্লাহর বান্দা আরো জন সেনাপতি নিয়ে ওই জঙ্গলের মধ্যে হরিণ শিকারির জন্য বের হলেন। আবার আল্লাহর বান্দা যাওয়ার পর যাইতে 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 জঙ্গলিদের আস্তানার মধ্যে যাওয়ার পরে জঙ্গলিদের হাতের মধ্যে বন্দী হয়ে গেলেন। জঙ্গলিরা বলে, জাপানা, জঙ্গলিদের বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা, আমরা তো মানুষ বলি করি, দুইজন মানুষকে পেয়েছি, যদি ওই আল্লাহর বান্দাকে আমাদের শর্ত অনুযায়ী হয় একজনকে মানুষ বলি দিব। আল্লাহর বান্দা ওই বাদশাকে দেখলেন হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান মানুষ। জঙ্গলিরা ওই বাদশাকে নির্বাচিত হল, সাথে যে সেনাপতি ছিল উনি হালকা। ওই আল্লাহর বান্দা জঙ্গলির বাদশা এটা দিয়া বলে, যা ওই আল্লাহর বান্দাকে গোসল করিয়ে আনো, ওই মানুষকে গোসল করিয়ে আনো। গোসল করিয়ে আনার পর বলি দেওয়ার সময় যে সময় গনিয়ে আসলো, জঙ্গলির বাদশাই বলে, তাকে যে বলি দেওয়া হবে, দেখো ওই মানুষের শরীরের মধ্যে কোনো ত্রুটি আসেনি, আমরা তো বলি দেই ত্রুটি যুক্ত নই, ত্রুটি মুক্ত হতে হবে। ওই আল্লাহর বান্দা জঙ্গলিরা যে সময় আল্লাহর বান্দার শরীরটা তালাশ করতে করতে দেখা গেল একটা আঙ্গুলি নাই, ত্রুটি আছে। ওই আল্লাহর বান্দারে তো আর বলি দেওয়া যাবে না। জঙ্গলির বাদশার কাছে যাওয়ার পর বলে, ও বাদশা, ওই যে আল্লাহর বান্দাকে বন্দি করেছি, স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট, তার তো একটা আঙ্গুলি নাই, শরীরের মধ্যে খুঁত আছে, তাকে তো বলি দেওয়া যাবে না। ওই আল্লাহর বান্দারা ওই জঙ্গলিরা বলে, ওই মানুষটাকে তোমরা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে ওই বাদশা ওই যে সময় মাটি থেকে উঠার পর এমন একটা দৌড় মারলো, দৌড়িতে দৌড়িতে বাড়ির মধ্যে যাওয়ার পরে উঠানের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলে, কই আমার বিবি, ঘর থেকে দুটো বের হয়ে আসো। আমার যে সেনাপতি আমার আঙ্গুলিটা বাগে বক্ষণ করার পরে বলেছিল আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, ওই সেনাপতিকে জেল থেকে বের করে আনো। আনার পর বলে, ও সেনাপতি, তুমি বলেছ আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, আমি এটার
এটার কারণ পেয়েছি, এটার জন্য আল্লাহ যেন যা করেন মঙ্গলের জন্য করেন, এটা আমার দিলের মধ্যে আজ থেকে বুঝ হয়ে গেল। তবে তোমাকে জেলের মধ্যে ভরার পরে তুমি বলেছিলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আমারটা না বুঝলাম, আমার যে কাজ হয়েছে আমার মঙ্গলের জন্য করা হয়েছিল। তোমাকে জেলের মধ্যে ভরে দিয়েছিলাম, তুমি বলেছ আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। সেনাপতি ডাক দিয়া বলে, বাদশা জাহাপানা শুনো, যদি আজকে হরিণ শিকারের জন্য তোমার সাথে আমি থাকতাম, আপনার শরীরের মধ্যে ত্রুটি আছে, আমার শরীরের মধ্যে তো কোনো ত্রুটি নাই। আমিও তো একজন হৃষ্টপুষ্ট মানুষ, আমি তো জঙ্গলিদের বলির শিকার হয়ে যেতাম। আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, আল্লাহ শুনাইলে কেউ শুনে না, হায় শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। নবী আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ, নবী আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ, যারে দেখলে দুজখ হারাম, যারে দেখলে দুজখ হারাম, হাদিস তার প্রমাণ নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করার পরে আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের লাকড়ি হোক। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর প্লাবন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর তুমি মাটি দ্বারা কিছু হাড়ি পাতিল তৈরি করো। নূহ পয়গম্বর হাড়ি পাতিল তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করলেন, ও নূহ পয়গম্বর নিজ হাত দিয়ে আবার ওই হাড়ি পাতিলগুলা ভেঙে দাও। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আমি এত কষ্ট করে এত সুন্দর করে হাড়ি পাতিল বানিয়েছি, আবার নিজ হাতে ভাঙবো বড় কষ্ট লাগে। আল্লাহ বলেন, রে নূহ যদি তুমি তোমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার উম্মতদেরকে হিদায়াত দাও, তাহলে আমি আল্লাহ হিদায়াত দিতাম। 950 বছরে 40 জন এবং
40 জন পুরুষ এবং 40 জন নারী ইসলাম গ্রহণ করেছে। ও নূহ পয়গম্বর, তুমি তোমার কওমের উপরে অতিষ্ঠ হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছো। আমি আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছি। যদি আল্লাহর কাছে দোয়া করতে, তাহলে আমি তোমার কওমের মানুষদেরকে হেদায়েত দান করে দিতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলেন যাকাত দিতে হবে, যাকাত। কারুন বলে আমার অর্জিত সম্পদ থেকে যাকাত দেওয়া যাবে না। বর্তমান সমাজে স্বাবলম্বী মানুষ যারা হয়েছে যাকাতকে জরিমানা মনে করে। আল্লাহর হাবিব বলেন, যে সময় কোনো আদম সন্তান, আল্লাহর হাবিব বলেন আমার এমন এক যুগ আসবে, আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। সমাজের মধ্যে গান বাজনা বৃদ্ধি পাবে। ওই সময় পৃথিবীর মধ্যে বেশি বেশি করে ভূমিকম্প হবে। এই যে আজকে সহবতে সালিহীন দেওহাফন গ্রামের যুবক সন্তানেরা মাহফিল সাজিয়েছে, এটা সবচাইতে বড় ইহসান এবং দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা এবং বান্দীদেরকে আমি পছন্দ করি, নির্বাচিত করি, ওই সমস্ত বান্দা বান্দী দ্বারা ভালো কাজ সম্পাদন করা হয়। তাহলে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই কথার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের মধ্যে, বডির মধ্যে আল্লাহর কিছু নিয়ামত দিয়েছেন, যেগুলো আমানত। এই হাতটা দ্বারা আল্লাহ বলেন, বান্দা মায়ের গর্ভের মধ্যে রেখেছি, তোমার মুখকে আমি পবিত্র রেখেছি। নারীর সাথে মায়ের যে বেমারটা হতো নারীর সাথে ছিল, নারীর দিকে আমি খাওয়াইছি, এরপরে তোমার মুখকে অপবিত্র করি না। কিন্তু বান্দা জমিনের মধ্যে যাওয়ার পর, বান্দা আমি আল্লাহর কিভাবে তোমরা নাফরমানি করো। আল্লাহ যদি বলেন, বান্দা এই চক্ষু দ্বারা তোমার কাছে আমি আমানত রেখেছিলাম, বান্দা এই চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখার কারণে আজকে আমি তোরে জাহান্নামের মধ্যে ফেলে দিলাম। যদি এই জিনিস দ্বারা ভালো জিনিস দেখা হয়, আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার আমানতের যথাযথ হক আদায় করেছো। এ রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। হাত দ্বারা ভালো জিনিস, বর্তমান যুগে অনেক সময় দেখা যায় নেটের যুগ, অনেক মানুষে অনেক নেটের কাজ করে, অনেক খারাপ কাজ, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু যারা দিনের প্রচার প্রসার করে, যদি এই প্রচার প্রসারটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ফেলেন, হয়তো এই প্রচার প্রসারটা ময়দানে মাশরও তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পা দিয়েছিলাম ভালো রাস্তায় অগ্রসর হওয়ার জন্য, খারাপ রাস্তায় গিয়েছস, আজকে জাহান্নামে দিয়ে দিলাম। ভালো রাস্তায় যদি যাইতে আজকে তোকে আমি জান্নাতও দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা নেকির জন্য যদি হাসরের মাঠে আটকা পড়ো, দুনিয়ার কোনো মানুষে একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করবে না। একটা নেকি। দুনিয়ার মধ্যে অনেক বন্ধু বান্ধব, বন্ধু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী ছিলাম, আজকে একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। বন্ধু আমার একটা নেকি যদি হয় রে ভাই, আজকে আমার মিজানের পাল্লা ভারী করে আমাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বন্ধু অস্বীকার করবে, বন্ধু জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো বন্ধু নাই আমার, সবার কাছ থেকে নিরাশ হয়ে আল্লাহর বান্দা, ফুফু থেকে শুরু করে খালা খালু জমিনের মধ্যে স্বার্থের জন্য ভালোবাসে। আল্লাহর বান্দা নিরাশ হয়ে যাওয়ার পর বাবার কাছে যাবে, বাবা জমিনের মধ্যে থাকা অবস্থায় নিজে ভালো কাপড় না পরিধান করে, নিজে ভালো খাবার না খেয়ে, বাবা আমি সন্তানকে তুমি ভালো কাপড় পরিধান করিয়েছো,
ভালো খাদ্য দিয়েছো বাবা, আজকে আমি হাসরের মাঠে আল্লাহর আসামির কাঠগড়ায় একটি নেকির জন্য আটকা পড়ে গেছি। ও বাবা, যদি একটা নেকি দিয়ে দাও, আজকে আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে আমাকে জান্নাত দিয়ে দিবে। ওই আল্লাহর বান্দা বলবে, আমার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো সন্তান নাই, আমি বিবাহ করি নাই। ওই আল্লাহর বান্দা বাবার কাছ থেকে নিরাশ হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা বলবে, দুনিয়ার সব মানুষ আমাকে নিরাশ করতে পারে, যে জনম দুঃখিনী মাই নিজে না খেয়ে গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে, আমার বিশ্বাস আমার মাই কখনো আমাকে নিরাশ করবে না। ওই আল্লাহর বান্দা মায়ের কাছে ছুটে যাবে, ও মা, আমি যে সময় একটা অপরাধ করেছি, বাবাই ঘরের মধ্যে ফরমান জারি করেছেন, ওই সন্তানের ঘরের মধ্যে আজকে থেকে খানা দেওয়া হবে না। মা গো, বাবা ঘুমিয়ে গেছেন, গভীর রাত্রিতে তুমি আমি সন্তানের জন্য অপেক্ষা করেছিলা, কখন আমার দুধের মানিক দন আসবে, আমার সন্তানকে খাওয়া খাওয়ানোর পর আমি মায়ও খাবো। ওগো মা, আজকে আমি আসরের মাঠে আল্লাহর আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে গেছি। মাগো, একটি নেকি যদি হয় মিজানের পাল্লা ভারী করে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। মাগো, একটা নেকি দিয়ে দাও। ওই আল্লাহর বান্দি বলবে, হে যুবক সন্তান, তুমি কে আমি চিনি না, আমি আমার চিন্তায় ব্যস্ত, যাও যাও তোমার মায়ের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার সব মানুষের দরজা খালি হতে পারে, জমিনও থাকা অবস্থায় আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, 82 বার কোরআনের মধ্যে বলেছি নামাজ নামাজ নামাজ। মুয়াজ্জিন সাহেবে আজান দেওয়া হয়, আজানটা তোমার কানের মধ্যে পৌঁছে, কিন্তু দিল দিয়ে অনুধাবন করো না। মাগরিবের আজান হয়, আসরের আজান হয়, তোমার সময় মিলে না। আজকে হাসরের মাঠে দুনিয়ার সব মানুষে তোমাকে নিরাশ করে দিয়েছে বান্দা, আজকে আমি আল্লাহর দয়া ছাড়া তোমার কোনো উপায় না, কোনো উপায় নাই। আল্লাহর কোনো বান্দা যদি নেকির কাজ করার পরে বলে আল্লাহ নেকির দরকার না, আমি তো করেছি, আল্লাহর দয়ার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা, নেকি যদি পাহাড় পরিমাণও করো, আমি আল্লাহ যদি দয়া না করি বান্দা, তুমি কখনো হাসরের মাঠ মিজানের পাল্লা ফুলসিরাতের ফুল ফালি দিতে পারবে না। ও যুবক সন্তান, পর্দার অন্তরালে মা বোনেরা, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ যেন দান করেন। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যা কিছু কইলাম আল্লাহ তোমার যে বান্দা হলে আল্লাহ শুনেছেন, মাওলা এই সমস্ত কিছুকে কবুল ফরমাও। আয় আল্লাহ, এর উসিলায় মাওলা আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, এই গ্রামের নতুন পুরাতন যত মাইতা কবরে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে দাও। এই মাহফিলকে আল্লাহ তোমার যে বান্দারা আল্লাহ আঞ্জাম দিয়েছেন, শ্রম দিয়েছেন, এই শ্রমকে কবুল করো। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।